এবছর আইপিএলে ইরফান পাঠানকে কিন্তু কমেন্ট্রি করতে দেখা যাচ্ছে না। চ্যাম্পিয়ন ট্রফিতেও কমেন্ট্রি করতে দেখতে পাইনি। তখনই আমি ভেবেছিলাম যে কী ব্যাপার, ইরফান পাঠান নেই কেন দেখা যাচ্ছে না কমেন্ট্রি বক্সে তাকে। আইপিএল শুরু হয়ে গেল, তারপরেও ইরফান পাঠানকে দেখা যাচ্ছে না। তারপরে একটা খবর সামনে এলো যে কিছু কারণে নাকি ইরফান পাঠানকে কমেন্ট্রি থেকে বরখাস্ত করা হয়েছে। কারণটা কি কারণ? তিনি নাকি ক্রিকেটারদেরকে পার্সোনাল অ্যাটাক করে। হ্যাঁ, আমরা জানি ইরফান পাঠান কিন্তু সোজা সাপটা বলে দেয়, সোজা সাপটা বলতে পছন্দ করে। যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক, তিনি কিন্তু সোজা সাপটা সেটা বলে দেয়। এই কথার পরিপ্রেক্ষিতে যদি তাকে কমেন্ট্রি থেকে বরখাস্ত করা হয়, তাহলে আমি বলবো সব থেকে আগে বরখাস্ত করা উচিত সুনীল গাভাস্কারকে। কারণ সুনীল গাভাস্কারও বড় বড় ক্রিকেটারদেরকে পার্সোনাল অ্যাটাক করে। তিনি বাইরের বড় বড় ক্রিকেটারদেরকে পার্সোনাল অ্যাটাক করে। তাহলে তাকে কেন বাদ দেওয়া হলো না, তাকে কেন বরখাস্ত করা হলো না? ইরফান পাঠানকে যে কমেন্ট্রি থেকে বাদ দিয়েছে, সেখানে ইরফান পাঠানের কোনো মন্তব্য নেই, কোনো সমস্যা নেই। তিনি বলেছে যে আমি যেভাবে বলি সেইভাবে বলবো। কমেন্ট্রি বক্সে যদি না বলতে পারি, আমি নিজের ইউটিউব চ্যানেলে বলবো। এখানে কিন্তু বিসিসিআই কমেন্ট্রি থেকে তাকে বাদ দেওয়ার পরেও তিনি কিন্তু থেমে থাকেনি। তিনি শুরু করেছে ইউটিউব চ্যানেল দিয়ে এবং সকল ভক্তদেরকে আহ্বান জানিয়েছে যে এসো সোজা সাপটা কথা শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলে জয়েন হও, ফেসবুক পেজে জয়েন হও। দেখা যাক আগামীতে কি হয়। আর আমি বলবো এই ধরনের কথার জন্য যদি ইরফান পাঠানকে বরখাস্ত করা হয়, তাহলে আগামীতে না বলাই উচিত। যেগুলো কেউ নিতে পারছে না, যেই কথা, তোমার কথা যদি কেউ নিতে না পারে, তোমার কথা যদি কারো খারাপ লাগে, তাহলে আমি বলবো না বলাই উচিত। আমি যদি ভালো কথা বলি কাউকে, আর সেই কথাগুলো যদি তার খারাপ লাগে, তাহলে সে কথাটা না বলা উচিত। এখানে কিন্তু ইরফান পাঠানকে বোঝা উচিত যে আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে, আমার কথা যদি কারোর কাছে খারাপ লাগে, তাহলে সেই ধরনের কথা না বলাই উচিত। বিসিসিআই ইরফান পাঠানকে কমিউনিটি থেকে বরখাস্ত করার আগে তাকে যদি একটা সুযোগ দিত যে তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো, নেক্সট টাইম যদি এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য কোনো ক্রিকেটারকে পার্সোনাল অ্যাটাক করো, তাহলে কিন্তু আগামীতে তোমাকে বরখাস্ত করবো। ওয়ার্নিং দেওয়া উচিত ছিল, তারপর তাকে বের করা উচিত ছিল। তারপরে আবার আমি বলছি, আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে, তাহলে সেই কথা না বলাই উচিত। এটা আমি আবারও বলছি। আর ইরফান পাঠানকে এটা বোঝা উচিত। আর একটা কথা বলছি ভাই, সেটা হচ্ছে পাকিস্তানি ভক্তরা কিন্তু খুব খুশি যে ইরফান পাঠানকে বরখাস্ত করেছে। এটার জন্য পাকিস্তানি ভক্তরা খুবই খুশি, কারণ পাকিস্তান টিমকে তিনি বেশি আক্রমণ করতো। আর তাই পাকিস্তানি ক্রিকেট ভক্তরা খুব খুশি যে ইরফান পাঠানকে বরখাস্ত করার জন্য। তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে, পোস্ট করছে, বলছে যে খুব সুন্দর কাজ করেছে বিসিসিআই, এতদিন পরে খুব সুন্দর একটা কাজ করেছে। এই কাজটা ঠিক করেছে না ভুল করেছে সেটা বিসিসিআই জানে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। আর ইরফান পাঠানকে নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ টাটা, বাই বাই।